ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে চলে এসেছি বাঁকুড়া মশাগ্রাম শাখার বেরুগ্রামে যে দামোদর নদের উপরে ব্রিজ রয়েছে, সেই ব্রিজের উপরে। তো চলুন বন্ধুরা, এখান থেকেই আজকে আপনাদেরকে ট্রেন দেখাবো। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন বন্ধুরা, ট্রেন আসার সময় হয়েছে, কিছুক্ষণ আমরা এই ব্রিজটা ঘুরে দেখি চারপাশে, তারপর ট্রেন এলে আপনাদেরকে সেই দৃশ্য দেখাবো। এই ব্রিজ দিয়ে যাতে স্থানীয় মানুষও পারাপার করতে পারে তার জন্য দেখতেই পাচ্ছেন পাশে ছোট্ট করে মানুষ যাওয়ার রাস্তা করা রয়েছে। এই হলো সেই ব্রিজ দামোদরের উপরে, যেটি ছিল মশাগ্রাম থেকে বাঁকুড়া লাইন তৈরি করার ক্ষেত্রে সব থেকে বড় প্রতিবন্ধকতা। তো বেশ কয়েক বছর হলো এই ব্রিজ তৈরি হয়েছে, এখন ট্রেন চলাচল করছে। তো আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। নদী তীরের উর্বর পলিমাটিতে আলু সহ বিভিন্ন সবজি এখানে উৎপন্ন হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিক পুরো সবুজে সবুজ হয়ে রয়েছে। যে জায়গায় এই ব্রিজটি রয়েছে এই জায়গাটির নাম হলো বেরুগ্রাম। একেবারে নদীর তীরেই গ্রাম এই বেরুগ্রাম, এবং এখানেই লোকনাথ ব্রহ্মচারী বাবা জন্মগ্রহণ করেছিলেন বলে মনে করা হয়। তো এই গ্রামটি খুবই প্রসিদ্ধ এবং কিছুটা দূরেই রয়েছে বেরুগ্রাম স্টেশন। তো আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ পরে সেই স্টেশনের ছবি। নদীর তীরে মাছ শিকারে ব্যস্ত বেশ কিছু মাছ শিকারী। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোক এখানে মাছ ধরার জন্য ছিপ হাতে নিয়ে বসে পড়েছে। তো বন্ধুরা, আসছে আমাদের ট্রেন। তো চলুন সেই দৃশ্যটাকে ক্যামেরাবন্দি করি। বন্ধুরা, আমরা এসে পৌঁছে গিয়েছি বেরুগ্রাম স্টেশনে। তো প্রাকৃতিক সৌন্দর্যের খনি বলা চলে এই এক একটি স্টেশন। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন সেই ব্রিজ যেটি আমরা কিছুক্ষণ আগে ছিলাম, স্টেশন থেকেই দেখা যাচ্ছে। চারপাশে আলু চাষের জন্য জমি সমান করা হয়েছে এবং আলু বীজ দেওয়া হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই আলু গাছ বেরোবে। শ্রাবণ অথবা ভাদ্র মাসে লোকনাথ বাবার জন্মদিবস উপলক্ষে এখানে খুব বড় ধরনের অনুষ্ঠান হয়। আপনারা চাইলে সেই সময় এখানে এসে ঘুরে যেতে পারেন। নির্জন এই স্টেশনগুলি বারবার আমাকে আকৃষ্ট করে। তো চারপাশের প্রাকৃতিক পরিবেশ অসাধারণ বললেও কম বলা হবে বন্ধুরা। অন্যান্য জায়গার মতো এখানেও রেলগেট তুলে দিয়ে সাবওয়ে তৈরির কাজ কমপ্লিট হয়েছে, কিন্তু এখনও সাবওয়ে চালু হয়নি। কি জানি কবে চালু হবে। তবে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে অন্য কোনো ভিডিওতে।